আগায় বসে সোনার ময়না গে যায় 40 বছর। আগায় বসে সোনার ময়না গে যায় 40 বছর। খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর। একটু পরে বসবে না, বাইক ফোন দিয়েছিলাম তো। আগায় বসে সোনার ময়না কে যায় 40 বছর। আগায় বসে সোনার ময়না কে যায় 40 বছর। খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর। খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর। কই গেল সেই কথা ময়না, কই গেল সেই কোকিলা। দোকানে ঘুম ভাগিয়া হইতো মানুষ কালায়। কই গেল সেই কথা ময়না, কই গেল সেই কোকিলা। দোকানে ঘুম ভাগিয়া হইতো মানুষ কালায়। কহিতেছে অন্তর কালা কাপে অন্তর থরে থর। কহিতেছে অন্তর কালা কাপে অন্তর থরে থর। খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর। খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর। তরুণ বসে এসেছিল বেহেশতি সুন্দরী হো। দরিয়া মন্থন করে আলোটা নিল রত্ন বয়। তরুণ বসে এসেছিল বেহেশতি সুন্দরী হো। দরিয়া মন্থন করে আলোটা নিল রত্ন বয়। নিশ্চয় তখন ছিলাম মনটা ছিল খবর। নিশ্চয় তখন ছিলাম মনটা ছিল খবর। খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর। খুলনাই দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর। তরুণ বসে এসেছিল বেহেশতি এক সুন্দরী হুর। আসলে তরুণ মানে একটা যুবক, একটা যৌবনকাল। সেই সময় একটা বেহেশতি সুন্দরী হুর এসেছিল। আমরা আসলে বুঝতে পারি না এই বেহেশতি সুন্দরী হুর মানে প্রতিটা মানুষ। আমরা বিয়ের উপযুক্ত হয়ে গেলে আমাদের অভিভাবকরা সবাই তাদেরকে বিয়ে দিয়ে দেয়। একটা সুন্দরী হুর আসে, সংসারে সুন্দরী হুর আসে। তখন ওই সুন্দরী হুর নিয়ে আমরা নিশায় ব্যাবুর হয়ে যাই।
ব্যবহার হয়ে আমাদের যে আসলে এই ভিতরে যে কিছু চালান কিছু মালপত্র আছে এই জিনিসগুলো নেশায় ব্যবহার হয়ে সব ধ্বংস করে দেয়। আসলে কবি সাহিত্যিকরা যারা গান লিখেছে তারা অনেক জ্ঞানী গুণী এবং অনেক কিছু চিন্তা ভাবনা করে এই সমস্ত গান লেখে কি ভাই। তো বিষয় হলো গান শুধু বললেই হবে না, শুনলেই হবে না। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একদিন তার ভক্তবিন্দু নিয়ে আলাপ আলোচনা করতেছে, তখন একটা ভক্ত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর বাড়ির গর্দে আসিয়া বরফিরের দরবারে বসছে। বসার পরে বলতেছে, হুজুর আপনি কোরআন তেলাওয়াত শিখাচ্ছেন, হাদিস থেকে কথা শিখাচ্ছেন, কিন্তু আপনার ভাগিনা সে গান গাইতেছেন আপনার বাড়িতে, তার বাড়িতে। বলছে কি গান গাইতেছে? বলে হ। তখন বলো তাহলে চলো খাজা মঈনুদ্দিনের বাড়িতে যাবো আজকে। সব ভক্তবৃন্দ নিয়ে বরফিরে তার বাড়িতে গেল। বাড়িতে যা দেখে এমন গান গাইতেছে, গানের তালে তালে এসকে উঠে আসমান জমিন চন্দ্র সব একাত্র হয়ে যাচ্ছে। তখন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এক হাত দিয়ে আসমান ঠেকাইছিল আর এক হাত দিয়ে জমিন ঠেকাইছিল। বলছে বাবার একটা গানের কলিও গাইস না। তখন সব ভক্তবৃন্দদের বলছিল, আজ থেকে শুনে রাখো, গান যদি কেউ বুঝে গাইতে পারে তার জন্য জায়েজ, আর যদি কেউ বুঝে শোনে তার জন্যও জায়েজ। তো গান, গানের হাকিকত আছে, গানের কথা আছে, কথাকে সুর দিলে হয় গান। তো এই কথাগুলো বুঝতে হবে, না বুঝলে গান গায়াও লাভ নাই, শুনেও লাভ নাই। তো এই ছিল আমার এখান থেকে একটা কলির কথা। তারপরে তরুণ বসে এসেছিল বেহেশতি সুন্দরী দরিয়া মন্তন করিয়া দুইটা নিল রত্ন নেশায় তখন ছিলাম ব্যবর, মনটা ছিল বেখবর। নেশায় তখন ছিলাম ব্যবর, মনটা ছিল বেখবর। নাই ধরে আর পারে বৃক্ষ একটা মনোহর, নাই ধরে আর পারে বৃক্ষ একটা মনোহর। বেতাল হয়ে পাতাল করে ফিরে এখন চলেছি, আগুন নিবে ঠান্ডা হয়েছি। বেতাল হয়ে পাতাল করে ফিরে এখন চলেছি, আগুন নেবে ঠান্ডা হয়েছে। জ্বালালে পাইতেছে আছি দুঃখে পাশে নিরান্তর, ঢাকা চাকা গেছে আছি দুঃখে পাশে নিরান্তর। গোলাই দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর, গোলাই দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর। আগা বসে সোনার ময়নাকে তা চললেন বছর, আগা বসে সোনার ময়নাকে তা চললেন বছর। সোনা দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর, সোনা দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর। সোনা দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর, সোনা দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর। সোনা দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর।